ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন সরকারের পতন হয়েছে, দেশ ছেড়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সঙ্গে শেখ হাসিনার সঙ্গে যারা কাজ করতেন মন্ত্রী, এমপি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা দেশ থেকে পালিয়েছেন বলেও আলোচনা সমালোচনা চলছে। এরই মাঝে একটি গুরুত্বপূর্ণ নাম বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাপন কোথায় আছেন সেই হদিস পাওয়া যাচ্ছে না। বিসিবিকে নিয়ে চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই রয়েছে নতুন সরকার, কারণ বিসিবিতে হস্তক্ষেপ করার কোনো উপায় নেই। বিসিবিতে হস্তক্ষেপ করতে গেলে আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে। সেই ক্ষেত্রে একটি অপশনই রয়েছে নতুন সরকারের হাতে। বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন যদি নিজে থেকে পদত্যাগ করেন, বোর্ডের অন্যান্য পরিচালকরা যদি নিজে থেকে পদত্যাগ করেন এবং সেটা যদি আইসিসির দৃষ্টিতে দৃষ্টিকটু না হয়, তাহলে হয়তো আইসিসির নিষেধাজ্ঞার কবল থেকে বাঁচা যাবে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে বহুদিন থেকেই জড়িত পাপন কিশোরগঞ্জ ৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ সরকারের যুব এবং ক্রীড়ামন্ত্রীর দায়িত্বেও ছিলেন তিনি। পাপনের সংসদ সদস্য পদ চলে গেলেও বোর্ডের দায়িত্বে তিনি থাকবেন ২০২৫ সাল পর্যন্ত। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তারই বোর্ডের দায়িত্বে থাকার কথা, কিন্তু তিনি নিজে থেকে যদি পদত্যাগ করে চলে যান, তাহলে হয়তো নতুন সরকারের জন্য সেটা বিব্রতকর হবে না, নতুবা নতুন সরকারের জন্য বিসিবির ব্যাপারে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে গেলে ১০ বার ভাবার অবকাশ তৈরি হবে। এখন নাজমুল হাসান পাপন কি করবেন? স্বেচ্ছায় পদত্যাগ করবেন, নাকি বিসিবি আরও বড় সংকটের মধ্যে পড়বে? সেটাই এখন দেখার বিষয়। সব মিলিয়ে বিসিবি এবং বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যে সংকট, আস্থা অনাস্থার দোলাচলে দোলছে বর্তমান সময়, সেই সংকট থেকে উতরাতে সকলের সম্মিলিত প্রয়াস যেমন দরকার, তেমনি দরকার বর্তমান সরকারের বুদ্ধিদীপ্ত কিছু সিদ্ধান্ত। বিসিবিকে নিয়ে অনেক সমালোচনা বহুদিন থেকেই চলছে। বিসিবিতে একনায়কতন্ত্র, বিসিবির পরিচালকদের নানা ধরনের দুর্নীতি, বিসিবির মধ্যে রাজনীতির অন্তর্ভুক্তি, নানা রকমভাবে এই বিসিবি ক্রিকেটকে ধ্বংস করেছে, এই সমালোচনা চলে আসছিল। এরই মাঝে সরকার পতন এবং সেই প্রেক্ষাপটে বিসিবি আবার নতুন সংকটের মধ্যে যাবে নাকি সেখান থেকে উতরাবে, সেটি দেখার অপেক্ষায় ক্রিকেট বোদ্ধারা।